ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিবে এই প্রত্যয় জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। গুলশানে ভোট দেওয়ার পর তিনি কথা বলেন। সকালে 10টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে নির্বাচনে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। জানান, সরকার গঠন করলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেবে তার দল। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই দেশি বিদেশি গণমাধ্যম, সাধারণ ভোটার, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সকাল 9:30টার কিছু পরে আসেন ভোট কেন্দ্রে। কেন্দ্রে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উৎসব মুখর পরিবেশে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। পরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করা বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভোটের আগের রাতে নানা অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ তুলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল ভোর রাত পর্যন্ত টিভির পরে দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। এ সময় ভোটারদের অংশগ্রহণই যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে বলে মন্তব্য করেন তারেক রহমান। আমার সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগী হওয়ার কথা জানান। নতুন বাংলাদেশের জন্য মানুষের যে বহুদিনের প্রত্যাশা তা পূরণে সকলে মিলে চেষ্টা শুরু করার তাগিদ দেন বিএনপি চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দিয়ে তিনি একথা বলেন। সকাল 8:10 দিকে নিজ নির্বাচনী আসন মিরপুরের মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দেওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের, জানান প্রতিক্রিয়া। বিগত নির্বাচনগুলোতে নিজেই ভোট দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজকের নির্বাচনের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। প্রত্যাশা জানান শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণের। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি জনগণের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো বড় ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পরে মিরপুর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে সাক্ষাৎ হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে। এ সময় দুজনকে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞাসা করেন। ভোট সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবারও ঘোষণা দেন দুজনে। কেন মেনে নেব না? হোয়াই নট? এটা তো আমরা বড় ভাই, ছোট ভাই, তাই না? অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ, যদি কিনা কোনো ধরনের এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে মনে করছি। এরপর আরো একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের খোঁজ খবর নেন জামায়াত আমির।
সকাল থেকে একে একে নিজ সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কেন্দ্রে আগত ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের অভিজ্ঞতার কথা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা, তারা জানাবেন ভোটের এই মুহূর্তের পরিস্থিতির খবর। প্রথমেই আমরা যাচ্ছি শফিক মুন্সির কাছে। আমরা এখন আছি মিরপুরের মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে, এবং কেন্দ্রটিতে এখন যে পরিবেশ আসলে আমরা দেখছি, সকাল থেকে বেশ নির্বিঘ্নে এখানে এসে ভোটাররা ভোট দিয়েছেন। বিশেষ করে আমাদের চোখে পড়েছে তরুণ ভোটার, যারা মূলত এবারই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের সংখ্যাটাই বেশি ছিল। বিশেষ করে 10টার পর থেকে বেলা 12টা পর্যন্ত 2 ঘন্টা বেশ চাপ আমরা দেখেছি এখানে ভোটারদের। সকাল 7:30টায় ভোট শুরু হয়ে এখন ইতোমধ্যে প্রায় 5 ঘন্টা পার হয়ে গেছে। এই মুহূর্তে যেহেতু জোহরের আজান হয়েছে, অনেকে নামাজ পড়ার কারণে কিছুটা কম আসলে দেখা যাচ্ছে। আমরা আজ সারাদিন এই ঢাকা 15 আসনের বিভিন্ন কেন্দ্র আসলে ঘুরেছি। সেই ঘুরে যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ, ভোটাররা, তারা ভোটাধিকার আসলে প্রয়োগ করার জন্য এসছে। ভোট কেন্দ্রগুলোতে বেশ নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সাধারণ যে নাগরিক, সাধারণ ভোটার তারা। তবে কয়েকটি জায়গায় ভোট কেন্দ্রের বাইরে এই প্রতিদ্বন্দ্বী বা বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা গেছে। তবে এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং অন্যদিকে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুটি দলের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও এই দুই প্রার্থী কিন্তু আজ সকালে একাধিক কেন্দ্রে তাদের সাক্ষাৎ হয়েছে। তারা একে অপরের কুশল বিনিময় করেছে, তারা একসঙ্গে কোলাকুলি করেছে, এবং তারা যে বিষয়টি আসলে তখন উপস্থিত গণমাধ্যম কর্মীদের যে জানিয়েছে যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, এই ধারাবাহিকতা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে ফলাফল যেটাই হোক সেটা কিন্তু দুজনেই মেনে নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী ভোটাররা, তারা এই অত্র এলাকার যারা মানুষ, তারা এখানে এসছেন এবং এসে একটি বেশ উৎসবমুখর পরিবেশেই তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদের অনেকে পরিবার সহ আসছেন, অনেকে এখানে এসে সেলফি তুলছেন, অনেকে একসঙ্গে দীর্ঘদিন পর, তাদের একই এলাকায় থাকার পরও সাক্ষাৎ হচ্ছে দীর্ঘদিন পরে, ভোট কেন্দ্রে এসে তারা কথা বলছে একে অন্যের সাথে, এবং বেশ এক উৎসবের একটি আমেজ রয়েছে ভোট কেন্দ্রের ভিতরে। এবং এই আমরা অনেক যে বিষয়টি দেখেছি যে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মার হাত ধরেও কিন্তু ভোট কেন্দ্রে এসেছে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা বেশ সচেষ্ট আছেন। তাদের সাথে সাথে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভোট কেন্দ্রের বাইরে যে ভোটারদের নানা ধরনের সহযোগিতার জন্য, বিশেষ করে তাদের কোন বুথে গেলে আসলে তারা তাদের ভোটটি দিতে পারবে, কত নম্বর সিরিয়ালে তার ভোটার সংখ্যাটি, সেই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে এখানে এজেন্ট যারা আছে তারা তারা কথা বলছেন, এবং তারা সহযোগিতা করার চেষ্টা করছেন ভোটারদের। এবং এই যে সার্বিক যে পরিবেশ আমরা ঢাকা 15-তে দেখেছি, সেই পরিবেশটা মোটা দাগে এখন পর্যন্ত বেশ সুন্দরই বলা যায়। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা 15 আসন অর্থাৎ মিরপুর থেকে আজকের নির্বাচনের সর্বশেষ খবর। এখন চলে যাব বরিশালে, সেখানে আমাদের আছেন সহকর্মী অপূর্ব, সে জানাবে সেখানকার খবরাখবর। বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে 833টি কেন্দ্রে সকাল থেকে একযোগে ভোট গ্রহণ চলছে এবং নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমি আছি, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রই আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এসেছি বরিশাল 1 সংসদীয় আসন, এটি গৌরনদী এবং আগুলঝাড়া নিয়ে এই সংসদীয় আসনটি। এখানে আমরা দেখছি যে সকালে এখানে প্রচুর সংখ্যক ভোটার উপস্থিতি ছিল, নারী ভোটার উপস্থিতি ছিল বলে জানিয়েছেন এখানকার ভোট গ্রহণকারী কর্মকর্তা।
কর্মকর্তারা। তবে দুপুরের পর এখন যেহেতু 1:15টার মতো বাজে, এখন তুলনামূলক কম, কিন্তু যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নজিরবিহীন এখানে টহল বা তাদের নিরাপত্তা যে জোরদারের বিষয়টি, সেটি একদম চোখে পড়ার মতোই। আমরা এই আসনটিতে যখন বরিশাল শহর থেকে এই আসনটিতে প্রবেশ করি তখন আমরা দফায় দফায় এদের টহল গাড়ি দেখেছি। ঠিক এই মুহূর্তে নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে এদেরকে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর মেজর ইয়াসির আরাফাত, তিনি তার নেতৃত্বে একটি টহল টিম এখানে কাজ করছেন। এর বাইরে সকালবেলাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি শঙ্কা প্রকাশ করেছেন ফলাফল প্রকাশ করার আগ পর্যন্ত কতটা সুষ্ঠু নিরপেক্ষ থাকে সেটি শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে বাসদের মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনিও শঙ্কা প্রকাশ করেছেন কতটা সুষ্ঠুভাবে হয় ভোট সেটি। তবে বিএনপির যিনি বরিশাল সদর আসনের কথা আমি বলছিলাম, সদর আসনের বিএনপি মনোনীত মুজিবুর রহমান সরওয়ার, তিনি বলেছেন যে ভোটের পরিবেশ মোটামুটি ঠিক আছে। এটি আসলে বজায় রাখবার জন্য, অব্যাহত রাখার জন্য আর ভোটার সহ তার নেতাকর্মীদের সবার প্রতি উদারত আহ্বান জানিয়েছে। সেই সাথে সাথে প্রশাসনের সবার সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে বরিশালে যে অন্যান্য যে 6টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটিতেই হেভিওয়েট যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের আহ্বান করছেন ভোট কেন্দ্রে আসার জন্য। যদিও সকালবেলাতে কিছুটা ভোটার দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেই ভোটার উপস্থিতি কিছুটা কম। বিভাগীয় কমিশনার এবং বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি 32%, আবার কোনো কেন্দ্রে সেটি সর্বোচ্চ 39% পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত তারা আপডেট তথ্যটি জানিয়েছে। 2838টি কেন্দ্র রয়েছে বরিশাল বিভাগে, তার মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো রয়েছেই, সেই সাথে সিসি ক্যামেরা বসানো হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে 2টি করে সিসি ক্যামেরা, এবং যেগুলো সাধারণ যে কেন্দ্র সেগুলোতে এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সে সমস্ত জায়গায় 8টি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ড্রোন নজরদারি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আপনি জানেন যে বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন, এবং 21টি সংসদীয় আসনের জন্য একটি বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বরিশালে। কিন্তু বড় কথা হচ্ছে এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত বরিশালে কিন্তু সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, বড় ধরনের সহিংসতা, এই সহিংসতার খবর আমাদের কাছে এখন পর্যন্ত নেই। যেটি আছে অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, কথার যুদ্ধ চলছে প্রার্থীদের মধ্যে, কর্মী সমর্থক নেতাকর্মীদের মধ্যে। তবে সহিংসতা বা নির্বাচনকে ঘিরে যে মারামারি সংঘর্ষ, সেটি এখন পর্যন্ত আমাদের কাছে অভিযোগ আসেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা নজিরবিহীন এক ধরনের তৎপরতা লক্ষ্য করছি। তারা বলছেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন যে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের নৌবাহিনী সহ তাদের সকল ইউনিট গেল 2 দিন পর্যন্তই কিন্তু একদম কোনো পরিস্থিতি নেই। আমি আবারও আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলো ভোট কেন্দ্র আছে 42,651, এই সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে। এবং তিনি জামায়াতের আমিরের স্থানীয় জামায়াত নেতার বাসায় খাবার দাবারের রাতের খাবার খেয়েছেন এমন একটি অভিযোগ ওঠায় তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে সেই প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে সবকিছু মিলে এখন দুপুর 1:15 বাজে। তারা বলছেন যে এখানে তারা তাদের ভোট গ্রহণ কার্যক্রম বিকেল 4:30 পর্যন্তই চলবে এবং নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। মোট কথা হচ্ছে বরিশালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনায় শান্তভাবে সুশৃঙ্খলভাবেই কিন্তু ভোট দিয়ে যাওয়ার পথে মারামারি হয়েছে। আপনার মেহেরপুরে ভোট দিয়ে যাওয়ার পথে, ফেরত যাওয়ার পথে মারামারি হয়েছে। 2 জন আহত হয়েছেন, চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। আপনারা যে খবরটা পেয়েছি, হতাহতের কোনো খবর না, এটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড নেওয়া হয়েছে। ও আচ্ছা, আমি একটা জিনিস হয়, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো পরিবেশ তৈরি হবে না। আমরা সব জায়গায় সতর্ক অবস্থায় আছি। আর গত রাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই আমরা তৎপর ছিলাম। এই ধরনের অপতৎপরতা আমরা শক্তভাবে প্রতিহত করেছি এবং আমি আবারও বলতেছি, ভোটারদের তরফ থেকে, আমাদের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি এবং
ইলেকশন সুষ্ঠু করার জন্য সব ধরনের উদ্যোগ আছে। আবারও বলি, এই বাকি সময়টা এবং ইলেকশনের বাকি অংশটুকু ভালোভাবে হওয়াটা নির্ভর করে যারা ভোটে প্রার্থী হয়েছেন সেই রাজনৈতিক বলে ওনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, তারা যদি নির্বাচনী আইন চলেন, ইনশাল্লাহ বাকি সময় মোটা দাগে নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং র্যাবের পক্ষ থেকেও জানানো হচ্ছিল যে নির্বাচনের পরিবেশ বেশ সুষ্ঠুই রয়েছে।